এই প্রথমবার ঠাম্মাকে নিয়ে চলে গেলাম নৈহাটি বড়মার কাছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলাটা অ্যাকচুয়ালি ভুল, ভোরবেলা উঠে পড়েছি। দেখো ঘড়িতে এখন বাজে 4টে। ভোরবেলা উঠে মাথায় শ্যাম্পু করে নিয়েছি, সেই ভোরবেলা স্নান করেছি ভাবা যায়। তারপর আমি আর ঠাম্মা চটপট রেডি হয়ে নিয়েছি। শুধু আমি আর ঠাম্মা যায়নি কিন্তু, সাথে কাকা কাকি দুজনে গেছিলো। কাকা গেছে এখন টোটো রাখতে। এত ভোরবেলা দেখো পুরো রাস্তা কিন্তু ফাঁকা। তারপর আমরা পৌঁছে গেলাম দমদম। দমদম থেকে ট্রেন ধরে চলে আসলাম বড়মার কাছে। আর প্রথমেই আমাদের কথা হয়েছিল যদি খুব বৃষ্টি হয় তাহলে আমরা যাব না, যেহেতু কদিন ধরে বেশ ভারী বৃষ্টি হচ্ছে। আর আমরা একদম ভোরবেলা বেরিয়ে গেছিলাম, যেহেতু সেদিন মঙ্গলবার ছিল তাই প্রচুর ওখানে ভিড় হয়। কিন্তু যখন আমরা গেছিলাম তখন কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। ভগবানের কি লীলা দেখো, যখন আমরা ওখানে পৌঁছাই লাইন দিয়েছি তখন দেখছি কি প্রচুর বৃষ্টি এসছে। ভাগ্যিস আমাদের বেরোনোর সময় বৃষ্টি আসেনি। তারপরে দেখো 101 টাকা দিয়ে একটা ডালা কিনে নিয়েছি। এবার আমার ঠাম্মা বড়মার কাছে গেছে প্রথমবার, তাই একটা শাড়ি দেবে বলেছে, তার জন্য কিন্তু একটা ছাপা শাড়িও নিয়ে গেছিলাম। ডালা কিনে নেবার পর আমরা ওখানে গিয়ে পৌঁছালাম, তখন প্রায় ঘড়িতে বাজে 6:30 পৌনে 7টা। তখনকার শুধু ভিড়টা দেখো, এখনই যদি ভোরবেলা এরকম ভিড় হয় তাহলে বেলায় বলো তো আরও কত ভিড় হবে। এত ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু বড়মার মন্দির কোনোদিনই ফাঁকা যায় না। শত ঝড় বৃষ্টি মাথায় নিয়েই সব ভক্তরা কিন্তু বড়মার কাছে পুজো দিতে চলে আসে। আর দেখো এখানে কত সুন্দর সস্তায় রজনীগন্ধার মালা পাওয়া যাচ্ছে, যে কত বড় বড়, দেখলেই তো এর দাম মাত্র 100 টাকা। এত সস্তা রজনীগন্ধার মালা পেলে কে না নিয়ে থাকে বলো। কাকে কিন্তু একটা নিয়ে নিত মালা মাকে দেওয়ার জন্য। তারপর দেখো অনেক লাইন দেওয়ার পর ভিতরে ঢুকে মাকে মন ভরে ভক্তি ভরে পুজো দেওয়ার পর ঠাম্মা একটু ইমোশনাল হয়ে পড়েছিল। তারপর আমরা চলে গেছি গঙ্গার ঘাটে। আর দেখো শুধু যে আমার ঠাম্মা প্রথমবার গেছে সেটার জন্য একদমই না, কারণ এখানে কাকাও কিন্তু প্রথমবার গেছে। অ্যাকচুয়ালি মেন কাকা আর ঠাম্মা দুজনের জীবনেই যাওয়া, কখনোই এরা যায়নি নৈহাটি বড়মার কাছে। আর সব থেকে আসল কথা, মা না টানলে কখনোই কিন্তু যাওয়া যায় না। সে তুমি যতই প্ল্যান করো না কেন, সব প্ল্যান শেষ পর্যন্ত ভেস্তেই যায়। আর গঙ্গার ঘাটে আসার পর দেখছি আজকে জোয়ার হচ্ছে, গঙ্গার স্রোতটা কিন্তু দারুণভাবে বইছে। তারপর গঙ্গার জল ভরার জন্য ঠাম্মা একটা ড্রাম কিনে নিয়েছে। আমি কাকিকে বললাম কাকি তুমি গঙ্গার জলটা ভরো, তো কাকি এখানে গঙ্গার জলটা ভরে নিল। তারপর বাড়ি আসার পথে আমি আর কাকি ওখান থেকে 3টে করে কচুরি খেয়েছি। আর 3টে করে কচুরির দাম নিয়েছে 20 টাকা। কাকা আর ঠাম্মা দুজনের কেউ কিছুই খায়নি। খুব ভালোভাবে দিনটা আমাদের কেটেছে।